আর আপনি আপনি কি করছেন? আপনি তাদের পূজা মণ্ডপে গিয়ে স্বাগতম দেওয়া শুরু করলেন, স্বাগতম দিলেন, এখন আবার বুকে জড়িয়ে দেওয়া শুরু করলেন। এরপরে কি করলেন? দোয়া চাওয়া শুরু করলেন, যে দোয়া করেন। আচ্ছা, মুশরিক আপনাদের কি দোয়া করবে? কার কাছে দোয়া করবে ভাই বলেন? একটা মুশরিক হিন্দু কি দোয়া করবে? কার কাছে দোয়া করবে আপনার জন্য? কিসের জন্য দোয়া চাইলেন বলেন? এই লোকগুলোকে ধরেন, প্রতিনিয়ত ইমানের সুরতে, ইমানের লিবাস ধরে আপনাকে ধোঁকা দিচ্ছে, একে ধরেন। এই মুশরিকদের কাছে কিসের জন্য দোয়া চাচ্ছে? কার কাছে দোয়া চাচ্ছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত জুমায় আলোচনা করছিলাম, এক ভাইয়ের প্রশ্ন উত্তর করছিলাম, প্রায় শেষ চলে আসছিলাম। আজকে ইনশাল্লাহ এটা শেষ করে দিব। গত জুমায় সময় শেষ হয়ে যাওয়ার কারণে শেষ করতে পারি না, কিন্তু আজকে ইনশাল্লাহ শেষ করে দিব। ভাইরা প্রশ্ন করেছিল যে বর্তমান সময়ে কোরআন এবং সহিহ সুন্নাহর আদলে কোন দল আছে কিনা, এবং সেটা কোন দল, তার কিছু খাসিয়াত বা বৈশিষ্ট্য আছে কিনা, থাকলে আমরা সেই দলের আদলে থেকে কোরআন এবং সহিহ সুন্নাহ মতে কাজ করে নিজেকে সফলকামী করতে চাই, অর্থাৎ আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে শামিল করতে চাই, তাই না ভাই? তো আল্লাহ ওয়ালাদের সাথে যারা নিজেদেরকে শামিল করতে চান, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজেকে ফিতনা থেকে, পাপাচার থেকে, তথাকথিত ইসলামী দলের নামে প্রতারিত এই দলগুলো থেকে বাঁচতে চান, মন খুলে, প্রাণ খুলে, মনোযোগ সহকারে এই বয়ানটা শুনবেন ইনশাআল্লাহ। আমি বলেছিলাম যে পুরো দুনিয়াও যদি হক থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর কিছু যায় আছে? বলেন, যায় আছে? আল্লাহ বলেছেন মানুষ যদি মুরতাদ হয়ে যায়, তারা দিন থেকে ফিরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে একটা দল আনবেন। ওই দলের সিফাত বলছিলাম, যেহেতু বলা হয়েছিল কয়েকটা, আমি শুধু রিপিট করছি। এক নম্বর কি বলছিলাম? এক নম্বর, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। দুই নম্বর কি বলেছিলাম? দুই নম্বর বলেছিলাম এরা মুমিনদের প্রতি খুবই কোমল হবে, মুমিনদের প্রতি খুবই নরম হবে, কোমল হবে। একই সাথে খুবই কঠোর হবে কুফফারদের প্রতি, বাতিলদের প্রতি। আমি জানি না আপনি কোন হক দল, আমি জানি না আপনি কেমন কঠোরতা করছেন। আপনি হিন্দু, ডোম, সাঁতাল, চামার, কামার, সবচাইতে যারা নর্দমা, তাদেরকেও বুকে জড়িয়ে ধরছেন, সালাম দিচ্ছেন, কালাম দিচ্ছেন। এমন কি আপনি জয়যুক্ত হওয়ার জন্য তাদের কাছে দোয়া পর্যন্ত যাচ্ছেন। অবশ্যই আমি আপনার এই সহনশীলতাকে, এই কোমলতাকে সাপোর্ট করতাম যদি এটা তাওহীদের জন্য হতো, যদি এটা ইসলামের জন্য হতো, যদি ওই লোকটাকে আপনি দিনে দাওয়াত দিতেন, আর দাওয়াত দিতে গিয়ে যদি আপনি এই কোমল আচরণ করতেন, অবশ্যই এটা প্রশংসার যোগ্য ছিল। কিন্তু আপনি মূলত দাওয়াতের জন্য যান নাই, মূলত আপনি আপনার চেয়ারকে, আপনার ক্ষমতাকে পাওয়ার জন্য, আপনার স্বার্থ সিদ্ধির জন্য একজন হিন্দুকে পর্যন্ত সালাম দিয়ে বলছেন ভাই আমার জন্য দোয়া করুন। কি মানে বলছে এগুলো? মিডিয়ার কল্যাণে প্রতিটি মানুষ এগুলো প্রতিনিয়ত দেখছে। তিন নম্বর বলেছিলাম যে এই পৃথিবীতে যারা হকদার হবে, এই পৃথিবীতে যারা হক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দিয়ে এই জমিনে হক প্রতিষ্ঠা করবেন, তাদের ৩ নম্বর কর্মসূচি হবে, তাদের কর্মসূচিতে জিহাদের মোবারক আমল থাকবে। এই জমিনকে আগাছা মুক্ত করার জন্য, এই জমিনকে বাতিল মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনায়নকৃত সেই হক দলটির কর্মসূচিতে জিহাদ ফি সাবিলিল্লাহর মোবারক আমল থাকবে। কথা কি বুঝতে পারছেন? এই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠান, হক প্রতিষ্ঠান পথ ও পদ্ধতি একটাই, দাওয়াত ও জিহাদ। কি বলেন? দাওয়াত ও জিহাদ। এছাড়া যতগুলো তন্ত্র মন্ত্র, যতগুলো দল উপদল দেখছেন, সবগুলোই ভ্রান্ত, সবগুলোই কোরআন এবং সুন্নাহর বহির্ভূত। একেবারে স্পষ্ট বক্তব্য শুনে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুসসিলাত 41 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ভালো করে দেখেন আমাদের দাওয়াতের পদ্ধতি কেমন হবে, আপনি কোন দিকে ডাকবেন,
আপনার ডাকার ধরনটা কেমন হবে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? বলেন, আল্লাহর দিকে নাকি দলের দিকে? কথা বুঝে বলবেন। কোন মাযহাবের দিকে, কোন খানকার দিকে, কোন তরিকা, কোন পীরের, কোন শায়েখের? আমরা একমাত্র লিওয়াজহিল্লাহ নাদউ কুল্লা আমিল, আমরা দুনিয়ার সমস্ত মানুষকে একমাত্র এক আল্লাহর দিকে, উলুহিয়াতের দিকে, তাওহীদের দিকে এই জমিনে হককে বাস্তবায়নের জন্য আহ্বান করি। কোনো মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, কাউকে রাজি খুশি করার জন্য নয়, কারো মনোরঞ্জন করার জন্য নয়। কথা কি বুঝতে পারছেন? শুধু কি ডাকলে হবে ভাই? ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, শুধু ডাকবে না, এরা কি করবে? আমলে সালেহ করবে। কি করে বলেন? আমলে সালেহ অনেক ব্যাখ্যা করেছিলাম। এবং নিজের পরিচয়টা বলে দিবে যে আমি একজন মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারী। যারা হক হবে এদের একটা গুরুত্বপূর্ণ সিফাত হবে যে এরা আরশের মালিকের কাছে আত্মসমর্পণকারী। এরা একমাত্র আরশের মালিক ছাড়া দ্বিতীয়ত কারো কাছে মাথা নত করবে না। বুঝতে পারছেন? একইভাবে আপনি দেখবেন, যেহেতু সময় খুবই কম, তো এই জন্য সামনে দিয়ে এগোতে হবে। সূরাতুল ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত দেখবেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে রাসূল, আপনি বলুন, হাযিহি সাবিলি, এটাই হচ্ছে সঠিক পথ, এই পথটাই হচ্ছে সঠিক। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। ভালো করে খেয়াল করেন, আমাদের আহ্বানের বিষয়টা কোন দিকে? আল্লাহর দিকে। কথা বলেন, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য? ক্লিয়ার বুঝবেন। কেউ যদি আপনাকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আহ্বান করে, আপনার মধ্যে যদি সামান্যতম ঈমানি কোনো জাজবা থেকে থাকে, আপনি স্পষ্ট ভাষায় সেটাকে অ্যাভয়েড করবেন, ঘৃণা করবেন, প্রত্যাখ্যান করবেন। কারণ আপনাকে শুধু কেউ ডাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জমিনে আল্লাহর উলুহিয়ত হুকুমত প্রতিষ্ঠার জন্য। গণতান্ত্রিক কুফরি কোন মতবাদ প্রতিষ্ঠার জন্য কোন মুসলিম আরেকজন মুসলিমকে ডাকতে পারে না। একজন মুসলিমকে হয়তো কুফর ডাকবে, কারণ প্রত্যেকের একটা খাসিয়ত আছে, প্রত্যেকে চায় তার দল ভারী করতে, প্রত্যেকে চায় তার মসনদ টিকিয়ে রাখতে। এই সূত্রে একজন কুফর একটা মুসলিমকে তার ঈমান ধ্বংসের জন্য ডাকতে পারে, কিন্তু একজন মুসলিম কখনোই কুফরের এই নোংরা ডাকে সাড়া দিতে পারে না। কথা কি বুঝতে পারছেন? এবং কি করবে? যে আদউ ইলাল্লাহ, যে আমি শুধুমাত্র আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করি। ওয়া মান ইত্তাবা'আনি, এবং কিয়ামত পর্যন্ত যারা আমাকে অনুসরণ করবে, অর্থাৎ যারা প্রকৃতপক্ষে আশিকে রাসূল হবে, যারা প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হবে, আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আল্লাহ রাসূলকে আদর্শ হিসেবে, আইডল হিসেবে মেনে নেবে, তাদেরও খাসিয়ত হবে কি? আল্লাহর দিকে আহ্বান করা। বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় ক্লিয়ার করে বলে দেওয়া, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যারা মুমিন হবে, যারা হক হবে, তারা স্পষ্ট ভাষায় দুনিয়াবাসীকে জানিয়ে দিবে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সাহাবা ইকরামরা বলেছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। যুগে যুগে হক্কানি সালাফরা বলেছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এখনো পর্যন্ত যারা হকের মানদণ্ডে টিকে আছে, এই জমিনে সত্যিকার অর্থে যারা হক প্রতিষ্ঠার আন্দোলনের মোবারক কাফেলায় সামিল রয়েছে, তারাও স্পষ্ট ভাষায় বলে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমরা মুশরিকদের শামিল নই। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের সিফাত কি বলেন? ইন্নী আনা মুসলিম ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি একজন পিওর মুসলিম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কথাই ক্লিয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 207 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশরি ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। মানুষের মধ্যে এমন কত মানুষ রয়েছে, মানুষের মধ্যে এমন কত মানুষ রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রয় করে দিয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি পরম স্নেহশীল।
ভাই আমার, আপনি কার জন্য নিজেকে বিক্রি করেছেন? মুমিনরা তো আল্লাহর জন্য নিজেকে বিক্রি করবেন। আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করেছি, জান্নাতের বিনিময়ে নিজেকে বিক্রয় করেছি, এই জমিনে তাওহীদকে প্রতিষ্ঠার জন্য নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি। সর্বোচ্চ সম্মানের মউত, শাহাদাতের মউতের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। যেমনটা করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুত তামান্না, বাবু জাআ ফি তামান্নি মান তামান্না শাহাদাতা, এই অধ্যায়ের মধ্যে 7227 নম্বর হাদিস। দেখেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে নিয়ে এসেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াদিতু আন্নী লাউ কাতিলু ফি সাবিলিল্লাহ, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, আমি ইচ্ছা পোষণ করছি যে আন্নী লাউ কাতিলু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করি, ফাউকতালু, এরপরে নিহত হই, সুম্মা উহইয়া, এরপরে নিহত উহইয়া, এরপরে আবার জীবিত হই, সুম্মা উকতালু সুম্মা উহইয়া, এরপরে আবার নিহত হই, আবার জীবিত হই, সুম্মা উকতালু সুম্মা উহইয়া, এরপরে আবার আমাকে নিহত করা হোক, আবার জীবিত হোক। ফাকানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়াকুলুহুন্না সালাসা, আল্লাহর নবী এই কথাটা একবার দুইবার না 3 বার বলেছেন, আশহাদু বিল্লাহ, আমি আল্লাহর নামে শপথ করে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইচ্ছাটা 3 বার পোষণ করেছিলেন। প্রিয় ভাই আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনকে আগাছা মুক্ত করার জন্য, এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন, আজীবন বাতিলের বিরুদ্ধে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। আজকে সেই নবীর উম্মাহ হয়ে কেন জানি আপনি বাতিলের কাছে আপোস করে বসছেন, আজকে বাতিলের পিছে ঘুরঘুর করছেন, সামান্য স্বার্থের লোভে, সামান্য ক্ষমতার লোভে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা একবার পড়ুন, সহিহ মুসলিম 328 নম্বর হাদিস, বাদিরু বিল আমাল ফিতনান কাকিতাউল লাইল মুসলিম ইসবিহু রাজুলুন মুমিনা ওয়া ইউসবি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ইউমসি কাফিরান, যে এমন একটা সময় চলে আসবে যখন একজন মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকেলে কাফির হয়ে যাবে, অথবা বিকেলে মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। অতএব দ্রুত আমল করো, আমলের দিকে ধাবিত হও। ইয়াবিউদিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সময়টা এত কঠিন হবে, সামান্য স্বার্থের জন্য মানুষ তার দিনকে পর্যন্ত বিক্রি করে দিবে। ইয়াবিউদিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, হয়তোবা সামান্য চাকরি, হয়তোবা সামান্য ক্ষমতা, সামান্য নেতৃত্ব, সামান্য কোনো পদ পদবি, এই জন্য তার দিনকে সে বিক্রি করে দিবে। সম্মানিত ভাই আমার, দিন হক ইসলাম এটা আপনার মন মতো না, যে আপনি চাইলেন আর আপনার মনের মতো করে উপস্থাপন করে দিলেন, আপনার মনের মতো করে বলা শুরু করলেন, এটা ইসলাম না। ইসলামের নির্দিষ্ট গণ্ডি আছে, নির্দিষ্ট রুলস, সীমারেখা আছে। সীমারেখা আছে না ভাই? আপনি চাইলেই আপনার মতো করে ইসলামকে উপস্থাপন করতে পারেন না, অসম্ভব এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালইয়াজিদু ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিকটবর্তী কুফফারদের সাথে কিতাল করো এবং তাদের সাথে এতটা কঠোরতা অবলম্বন করো যেন তোমাদের আচরণ তারা তোমাদের কঠোরতা বুঝতে পারে। আর আপনি এই বিষয়গুলো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে বলেছেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে আছেন, আপনি সংখ্যা গরিষ্ঠতাকে প্রাধান্য দিচ্ছেন। আমি এই জন্য বলছি, আজকের বিষয়টা কি বলেন তো ভাই? হকদের বৈশিষ্ট্য, তাই না ভাই? যারা প্রকৃত হকদ হবে এদের একটা গুরুত্বপূর্ণ সিফাত নোট করে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ, নোট করে রাখেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 249 নম্বর আয়াত, যারা প্রকৃত হক দল হবে, যাদেরকে অনুসরণ করতে বলছি, যাদের সাথে লেগে থাকতে বলছি, যাদের অনুকরণ করতে বলছি, যেই দলটা আমি করতে বলছি, সেই দলটার গুরুত্বপূর্ণ সিফাত হচ্ছে কামিন ফিয়াতিন কালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ছোট ছোট দলকে, কত বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছেন, জয় দিয়েছেন, এবং আল্লাহ বলেছেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মালিক ধৈর্যশীলদের সাথে আছেন। রোমানদের ইতিহাস পড়েন, মুতার যুদ্ধ পড়েন, একদিকে মুসলিমদের সংখ্যা মাত্র 2 বা 3 হাজার, পক্ষান্তরে রোমান সৈন্যবাহিনী কাফেরদের সংখ্যা কত? 2 লক্ষ, মতান্তরে 3 লক্ষ। জয় কি মুসলিমদের না কুফারদের? কথা বলেন। বদরে মুসলিমদের সংখ্যা মাত্র 313 জন, নিরস্ত্র ছিল।
পক্ষান্তরে কুফফারদের সৈন্য হাজারের বেশি, সশস্ত্র বাহিনী ছিল। জয় কাদের? ওহদের প্রান্ত দেখেন, যুগে যুগে মুসলিমদের ইতিহাস পড়েন, আজকে আপনাকে সংখ্যা গরিষ্ঠতার ব্যাধি গিলানো হচ্ছে। মুসলিমরা কখনো সংখ্যা গরিষ্ঠতায় বিশ্বাসী নয়, মুসলিমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য বিশ্বাসী। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ক্লিয়ার করছেন এই বিষয়গুলো, একেবারে স্পষ্ট করে দিয়েছেন। যারা হক হবে তাদের কর্মসূচি থাকবে, এটা আরো ক্লিয়ার করছেন। আপনি তাদের সাথে এটা করতে পারেন না ভাই আমার। সূরা তাওবা পড়েন, 9 নম্বর সূরা 14 থেকে 16 নম্বর আয়াত পড়েন। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা তাদের বিরুদ্ধে, কুফফারদের বিরুদ্ধে লড়াই করো, তোমাদের হাত দিয়ে আল্লাহ তাদেরকে পরাজিত করবেন। ওয়ায়ুখজিহিম, তাদেরকে লাঞ্ছিত করবেন। ওয়ায়ানসুরকুম আলাইহিম, তাদের বিরুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের হৃদয়ে প্রশান্তি দান করবেন। ওয়ায়ুযহিবু গায়দা কুলুবিহিম, কুফফারদের এই কুফরির কারণে তোমাদের অন্তর যে ক্ষোভ তৈরি হচ্ছে, যে রাগ তৈরি হচ্ছে, কুফফারদের উপরে মুসলিমদেরকে বিজয় দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এই ক্ষোভকে দূর করে দিবেন। ওয়া ইয়াতুবুল্লাহু আলা মাইয়াশা, আর এই ক্ষেত্রে যারা গড়িমসি করে, যারা বলে আমাদের কি আছে, কি নিয়ে তাদের সাথে লড়বো, কি দরকার ছিল, এইরকম যারা গড়িমসি করে, আল্লাহ চাইলে এরা যদি তাওবা করে, এদের তাওবা আল্লাহ কবুল করবেন। অনেকে এরকম আছে না, যে আমাদের কি আছে, কিছুই নাই, মুসলিমদের কিছুই নাই, সব কুফফারদের। বিষয়টা এরকম না ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি হক দাবি করে বসে আছেন। আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়া লা রাসূলিহি ওয়া লাল মুমিনিনা ওয়ালিজা ওয়া আ'লামু আন্নাল্লাহ ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, মনে করেছো যে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম, অথচ এখনো যাচাই বাছাই করা হবে না, জেনে নেওয়া হবে না তোমাদের মধ্যে হতে কারা জিহাদ করেছে। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিন ওয়ালিজা, আর কারা আল্লাহ, আল্লাহ রাসূল এবং মুমিনদেরকে ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেন নাই। যারা হক দল হবে, এদের আরেকটা গুরুত্বপূর্ণ সিফাত হবে, এদের বন্ধু 1 নম্বর কি হবে? আল্লাহ, 2 নম্বরে রাসূল সাল্লাম, 3 নম্বরে কারা? মুমিনরা। আল্লাহ, আল্লাহ রাসূল এবং মুমিন ছাড়া কোনো অন্তরঙ্গ বন্ধু মুমিনদের থাকবে না। থাকবে ভাই? কিন্তু আপনার তো বন্ধু সবাই দেখছি, সবাই আপনার বন্ধু, সব মঞ্চে আপনি যাচ্ছেন, সব প্ল্যাটফর্মে আপনার পদচারণা। আপনি তো স্লোগান তৈরি করে বলেছেন যে আমরা হিন্দু মুসলিম সম্বলিত একটা নিরাপদ নগরী চাই। কি স্লোগান তৈরি করেছে না? শুনছেন না এগুলা? আরে যেই রাষ্ট্রের মূলনীতি হয় যে এখানে সকল ধর্মকেই সমানভাবে সম্মাননা দেওয়া হবে, সেটাই তো সেকুলার, সেটাই তো ধর্মনিরপেক্ষতাবাদ। ওরা ঠিকই বুঝে, কিন্তু আপনি বুঝেন না, আপনি বুঝেন নাই। প্রিয় ভাই আমার, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আরো অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা বিশ্বাস রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আসমান থেকে বাহিনী পাঠাবেন। পাঠাবেন না ভাই? সূরা তাওবা 9 নম্বর সূরা 26 নম্বর আয়াত পড়েন। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলাল মুমিনিনা ওয়া আলা রাসূলিহি ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল্লাযিনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। দেখেন সূরা তাওবা 9 নম্বর সূরা 26 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের উপরে, মুমিনদের উপরে আল্লাহর পক্ষ থেকে কি নাযিল করলেন? সাকিনা, প্রশান্তি নাযিল করলেন। ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা, আর এই জমিনে কুফফারদেরকে শায়েস্তা করার জন্য এমন একটা বাহিনী পাঠালেন যেটাকে তোমরা দেখো নাই। ওয়া আযাবাল্লাযিনা কাফারু, আর কাফেরদেরকে শাস্তি দিয়েছেন। ওয়া যালিকা জাযাউল কাফিরিন। আপনি এই জন্য জিহাদের কর্মসূচি রাখবেন। সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 20 নম্বর আয়াত, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা হুমুল আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। প্রকৃত অর্থে যদি সফল হতে চান তাহলে অবশ্যই এই কর্মসূচি থাকা লাগবে। এটা হচ্ছে হক্কানীদের, এই জমিনে প্রকৃতপক্ষে যারা তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায় তাদের কর্মসূচি। এরকম একটা দুইটা নয়, অসংখ্য নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে রেখেছেন। 4 নম্বরটা বলছিলাম যে এই হক প্রতিষ্ঠা করতে গিয়ে, হকের আন্দোলন করতে গিয়ে, হকের দিকে আহ্বান করতে গিয়ে তদানীন্তনকালের বাতিল কর্তৃক
বিভিন্ন জুলুমের শিকার তারা হতে পারে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, মুমিনদের সিফাত হবে তাদের সেই কথায় কর্ণপাত না করা। আল্লাহর দিকে কাউকে আহ্বান করতে গিয়ে, এই জমিনে তাওহীদের আহ্বান করতে গিয়ে, এই জমিনে হক প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো বাধাকে তারা পরোয়া করবে না, তারা থেমে যাবে না। আপনার স্বার্থে আঘাত লাগলেই আপনি কারো কাছে মাথা নত করবেন, কারোর সাথে আপোষ করে বসবেন, এটা মুমিনদের বৈশিষ্ট্য না। আর কারো হতে পারে, কিন্তু মুমিনদের সিফাত এটা না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদেরকে বলছেন যে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, ভালো করে খেয়াল করেন, তোমাদের একমাত্র, ইন্নামা এটা ওস্তাদি আছে, এটা যে মাই কাফা, মানে কোনো কিছুকে তাহসির করে দেওয়া, মানে শুধুমাত্র এটা। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, শুধুমাত্র তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ। বলেন আমাদের বন্ধুকে? তারপর হচ্ছে ওয়া রাসূলু, আল্লাহ রাসূল। আর হচ্ছে কি? ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুমিনদের একমাত্র বন্ধু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল এবং মুমিনরা, যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, ওয়া হুম রাকিউন। এই রাকিউন অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা আদেশের ক্ষেত্রে তারা একেবারে বিনয়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তারা সদা তৎপর, তারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর হুকুমাত বাস্তবায়নের জন্য। এরা এতটাই বিনয়ী। আর আপনি কি করেছেন বলেন? হক্কানীদের বৈশিষ্ট্য কি হবে? এরা এই জমিনে আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠার জন্য বিনয়ী হবে, তৎপর হবে। আর আপনি কিসের জন্য হয়েছেন বলেন? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এরপরে কি আপনাকে বোঝাতে হবে নতুন করে যে গণতন্ত্র একটা বাতিল দল? যারা ধর্মীয় লেবাস করে আপনাকে প্রতিনিয়ত গণতন্ত্রের দিকে আহ্বান করছে আর বলছে হক হক, এরপরে কি নতুন করে বলতে হবে যে এরা মিথ্যুক, এরা ভ্রান্ত, এরা বাতিল, এটা বলতে হবে? এতটুকু ঘিলু, এতটুকু ব্রেন কি মাথার মধ্যে নাই? এরপর আল্লাহ বলছেন, এখন ভালো করে শুনেন, এতক্ষণ পর্যন্ত পক্ষে সাফাই গেলেন, বললেন যে এটা এটা করতে হবে। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। বলেন ভাই, আমরা এত কিছু কিসের জন্য করব? বিজয়ের জন্য না ভাই? বিজয়ের জন্য না? আল্লাহ এখন স্পষ্ট বলছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহকে, তার রাসূলকে এবং মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহ বলছেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করবেন। কি দান করবেন বলেন? অবশ্যই বিজয় দান করবেন। এখন দেখেন মুমিনদের স্লোগানটা কেমন হবে, মুমিনদের কওলটা কেমন হবে, মুমিনদের কথাটা কেমন হবে। সূরাতুন নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াত পড়বেন, ইন্নামা কানা কওলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল ফাইজুন। মুমিনদের বৈশিষ্ট্য এরকম হবে, যখনই আপনি কোন মুমিনদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে আহ্বান করবেন, তাদের মধ্যে কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করতে চাইবেন, যখন তাদেরকে বলবেন এটা কোরআন, এটা হাদিস, মুমিনদের সিফাত হবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম। আল্লাহ সাথে সাথে বলবে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, মুমিন শুনে রাখ, তুমি হচ্ছে সফল। তারা কোনো যুক্তি তর্ক আপনার সামনে দাঁড় করাবে না, কোনো সংখ্যা গরিষ্ঠতাকে, কোনো দুর্বলতাকে তারা পুঁজি করবে না। তারা বলবে না এটা আমার স্বার্থের বিরুদ্ধে, এটা আমার দেশের বিরুদ্ধে, এটা আমার নেতার বিরুদ্ধে, এটা আমার মাযহাবের বিরুদ্ধে, এটা আমার দলের বিরুদ্ধে, এটা আমার মনের বিরুদ্ধে। এইরকম কোনো অযথা অযৌক্তিক কোনো কথা অন্তত মুমিনরা দাঁড় করাবে না। মুমিনরা খালি দেখবে এটা কোরআন এবং সহিহ হাদিস কিনা, এটা আমার আল্লাহ আমার রাসূল বলেছে কিনা। যদি এটা হয়ে থাকে, সাথে সাথে তারা দ্বিধাহীন চিত্তে ঘোষণা করবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। কথা বুঝতে পারছেন? আর এখন যখন বলতে যাব, তখন কোথাকার কার অযৌক্তিক, কার পেপার পত্রিকা, কার কি নিয়ে চলে আসে। আশ্চর্য ব্যাপার। আরে আমাদের এলাকার একজন মোটামুটি একজন স্বনামধন্য আলেম, একজন মানুষের পত্রিকা দিয়ে সে প্রমাণ করতে চায় যে গণতন্ত্র হালাল। মানে মানুষের লেভেল কত ডাউন হয়ে গেলে মানে এই পর্যায়ে চলে আসে। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তোমরা যে আচরণ করছো, যে বন্ধুত্বের হাত বাড়িয়েছো, এটা আল্লাহ নিষেধ করেছে না? করেছে কিনা? মনে করছেন আপনি যে তারা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তারা আপনার প্রতি খুশি হয়ে যাবেন? আপনি দেখবেন সূরা বাকারা, আমি কয়েক আয়াত বলছি, সূরা বাকারা, কোন সূরা বলেন? সূরা বাকারা 2 নম্বর সূরার 120 নম্বর আয়াত, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম।
তোমরা যে আশায় তাদের ধর্ণা দিচ্ছ, যে আশায় তাদের চামচামি করা শুরু করেছো, যে আশায় তাদের পিছে ঘুরঘুর করছো, লাং তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, কখনোই ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। তবে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যদি তোমরা মুরতাদ হও, তোমাদের ধর্ম ত্যাগ করে তাদের ধর্মে দীক্ষিত হও, তাদের ধর্ম গ্রহণ করো, তাহলে হতে পারে। বুঝতে পারছেন? এরপর আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দেন, আবার বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আরে শুনে রাখ, আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েতটাই হচ্ছে একমাত্র সঠিক পথ, এটাই হচ্ছে উত্তম পথ পদরসনা, এটাই হচ্ছে একমাত্র সঠিক সিরাতে মুস্তাকিম। তোমরা যেই পথের তালাশ করছো, যেই পথের দাওয়াত দিচ্ছ, এটা হচ্ছে বাতিল, এটা হচ্ছে বাতিল, এটা হচ্ছে বাতিল। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির ওয়ালা ইত্তাবা'তা আহওয়াহুম, এর পরেও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো। কথাটা মনে বুঝেন নাই? আল্লাহ নতুনকে বললেন না যে কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আপনি রিপিট করেন, জানিয়ে দেন যে আল্লাহ যে হেদায়েতের পথ বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত এসেছে, এটাই হচ্ছে একমাত্র সঠিক হেদায়েত। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, এর পরেও কেউ যদি, মানে এই সত্যটা আসার পরেও কেউ যদি টাল বাহানা করে, তাদের খেয়াল খুশির অনুসরণ করে, আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, তোর জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ওলি বা কোনো সাহায্যকারী নাই। বুঝতে পারছেন? কিয়ামতের দিন আপনার ওলি, আপনার অভিভাবক শয়তান, আল্লাহ আপনার অভিভাবক হবে না। এখন চিন্তা আপনি করেন, সূরাতুন নিসা 4 নম্বর সূরা 115 আয়াত দেখবেন, ওয়া ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানাল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা। মুমিনদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নির্দেশনা, মুমিনদের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরেও কেউ যদি তাদের ইচ্ছা মতো, তাদের খেয়াল খুশি মতো, তাদের মন মতো কোনো পথে চলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে পথেই পরিচালিত করবেন এবং শেষ পর্যন্ত তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেই পথটা একেবারেই, সেই জায়গাটা একেবারে কি ওয়াসাআত মাসিরা, একেবারে নিকৃষ্ট জায়গা। এই জন্য ভাই আমার, আপনি ধর্মের নামে আপনার গোড়ামিকে, আপনার স্বেচ্ছাচারিতাকে, আপনার খায়সাতকে কখনোই প্রাধান্য দিতে পারেন না। শরীয়তের নির্দিষ্ট মানদণ্ড আছে, শরীয়তের নির্দিষ্ট হুকুম আহকাম আছে, এখানেই আপনাকে আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণের মধ্যেই আপনার জন্য কল্যাণ আছে। আল্লাহ বললেন, তোমার বন্ধু আল্লাহ, তোমার বন্ধু রাসূল, তোমার বন্ধু মুমিন, এটা আপনার ভালো লাগলো না? কথা বলেন, এটা ভালো লাগলো না? এটা আপনার জন্য যথেষ্ট নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা নিজেকে ঈমানদার দাবি করছো, যারা বলছো আমরা ঈমানদার, যে ইল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা আল্লাহর হুকুম ছাড়া কিছু চাই না, এরকম বলে না হয়? এখানে তো বলতে বলি যে কে কে আল্লাহর হুকুম হাত তুলেন, সবাই হাত তুলবে, কিন্তু মসজিদ থেকে বেরেই বিরোধিতা করা শুরু করবে, করবে না? কথা বলেন, কথা বলছো ভাই? শেষ করে দিই, খালি তো অনুবাদ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিজু, খবরদার গ্রহণ করবে না, আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম আল কুফারা, যারা তোমাদের দিনকে ঠাট্টা তামাশা খেলনার রূপে গ্রহণ করেছে। কথা বুঝতে পারেন না ভাই? আমাদের দিন কি ভাই হাসি তামাশার পাত্র? এটা কি ভাই খেলনা যে আপনি মন চাইবেন আর ছবি মূর্তি বানায়া মসজিদে মসজিদে মেরে দিবেন? কথা বলেন না ভাই? এটা কি তামাশার পাত্র? প্রতিবাদ করবেন না, কাল কেউ ধরা খেয়ে যাবেন। আল্লাহ বলছেন, খবরদার, যাদেরকে কেতাবের ইলম দেওয়া হয়েছে, এরপরে তোমাদের দিনটাকে ঠাট্টা হাসি তামাশা বানায় ফেলছে না ভাই? একটা শ্রেণী দিনকে হাসি তামাশা বানাইছে না, নিজের মতো করে ফেলেছে, নিজের মতো করে প্রকাশ করছে, নিজের দাওয়াত দিচ্ছে, বলছে এটাই হক। আল্লাহ সাবধান করছে, খবরদার এই লোকদেরকে, অল কুফারা এবং কাফেরদেরকে আউলিয়া, খবরদার বন্ধুরূপে গ্রহণ করবে না। ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, তুমি যে দাবি করছো তুমি মুমিন, সত্যি যদি তোমার কথায় তুমি সত্যবাদী হয়ে থাকো, সত্যি যদি তোমার দাবি অনুযায়ী তুমি মুমিন হয়ে থাকো, আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা করছি, খবরদার এই সমস্ত কাফের মুশরিকদেরকে, এই সমস্ত ভ্রান্ত মতবাদাবলম্বীদেরকে তুমি অন্তত বন্ধুরূপে গ্রহণ করতে পারো না। কথা বলেন নাই? এখানে আল্লাহ নাম উল্লেখ করে নাই, কিন্তু পরে দেখেন একেবারে নাম উল্লেখ করে দিয়েছেন আল্লাহ, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, কখনোই ইহুদি খ্রিস্টানদেরকে ওলি হিসেবে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। কেন করতে পারবে না? বা'দুহুম আউলিয়া বাদিন, তারা একে অপরের অংশ, তারা মুমিনদের কেউ না, তারা মুমিনদের বন্ধু হতে পারে না, তারা মুমিনদের অংশ নয়। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপর আল্লাহ বলছেন, আমি এত কিছু বলার পরেও, তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়ার পরেও কেউ যদি এই ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি মেনে নেয়,
ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, ইহুদি খ্রিস্টানদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে, ইহুদি খ্রিস্টানদের কোলাকুলি করে, সালাম দেয়, দাওয়াত দেয়, দুআ চায়, এই সমস্ত মুশরিকদের কাছে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাহলে সে আর মুমিন থাকবে না, সে তাদের একজন হয়ে যাবে। কথা বুঝেন নাই? আল্লাহ একবার দুইবার না, বারবার নিষেধ করেছে। নিষেধ করার পর বলছে এরপরেও তুই যদি তাদের কাছে যাস তাহলে তুই ইমানের সীমানা ডেঙ্গিয়ে কুফরের সীমানায় ঢুকে যাবি, তুই মুসলিম থেকে খারেজ হয়ে যায় কুফফারদের মধ্যে প্রবেশ করবি, তুই আর মুসলিম থাকতে পারবি না, কাফির হয়ে যাবি। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ এদেরকে জালেম আখ্যায়িত করেছেন, বলতে এই জালেমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েত থাকবে না, কোনো হেদায়েত নাই। এরপর আল্লাহ বলছেন এই যে এত ওয়াজ নসিহত, এতগুলো দাওয়াত দেওয়ার পরে দেখবেন বাস্তব সত্য কি জানেন? ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলু নাখশা আন তুসিবানা দায়রা, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে, ইউসারিউনা, দ্রুত গিয়ে তাদের সাথে মিলে যাবে। আর তো বুঝেন নাই? এটা কি বুঝেন নাই ভাই? আল্লাহ কি মুশরিকদের সাথে বন্ধুত্ব করতে বলছে? আল্লাহ কি বলেছে? আপনি বলেন যে আনা মিনাল মুশরিকিন, কি বলেছে? ওমা আনা মিনাল মুশরিকিন। আর কি বলতে বলেছেন? ইন্নী আনা মিনাল মুসলিমিন বলতে বলেছে। আপনি কি করছেন? নিজেকে একবার প্রশ্ন করেন তো। এরা কি করবে? এরা দ্রুত গিয়ে এই মুশরিকদের সাথে শামিল হয়ে যাবে। ইয়াকুলুনা, আর তারা বলবে নাখশা আন তুসিবানা দায়রাতুন, যে না জানি কোনো মুসিবত আমাদের প্রতি চলে আসছে নাকি। কথা বুঝছেন? যে আমরা যদি এদের সাথে সঙ্গ না দেই, এদের পিছে ঘুরঘুর না করি, এদের তোষামত না করি, এদের পূজা না করি, এদের চামচামি না করি, তাহলে না জানি কোনো বিপদ চলে আসতে পারে। আল্লাহ বলছেন ফাআসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি, খুব শীঘ্রই আল্লাহ মুমিনদেরকে বিজয় দান করবেন। আলহামদুলিল্লাহ। বলেন বিজয়ের মালিক কে? আল্লাহ। পূর্বে কি মুমিনদের বিজয় ছিল না? মুমিনদের কি ইতিহাস সোনালী ইতিহাস আছে না? বলেন গৌরবের সেই সোনালী ইতিহাস কি মুসলিমদের ছিল না? 1924 আমরা সেই ইতিহাস হারিয়েছি। এখনো হয়তো আমাদের হস্তগত হয় না, কিন্তু ইনশাআল্লাহ সামনের দিন মুসলিমদের বিজয়ের দিন ইনশাআল্লাহ। আপনারা নিজেদের মত পরিবর্তন করেন, নিজেদের মাইন্ডসেট পরিবর্তন করেন, নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে শিখেন। আমি আপনাদেরকে ওসিয়ত করি, সত্যিকার অর্থে মুমিন দাবি করে থাকেন ভাই আমার, তাহলে গোপন পাপ বাদ দিয়ে গোপন ইবাদত করা শুরু করেন, গোপন পাপ বাদ দিয়ে গোপন ইবাদত করা শুরু করেন। রাতের আধারে মোবাইল ফোনের নীল ছবিতে ব্যস্ত না থেকে তাহাজ্জুদে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকেন। ইনশাআল্লাহ বিজয় আপনার পদত হবে। ইনশাআল্লাহ দুনিয়ার সমস্ত শক্তি আপনার পদচুম্বন করতে বাধ্য হবে। আপনি যদি গোপন পাপ ছাড়তে না পারেন তাহলে আপনার দ্বারা অন্তত বিজয় হবে না। এই জন্য গোপন পাপ বাদ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছি ভাই। অথবা আও আমরিন মিন ইনদিহি, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন একটা বিষয়কে প্রকাশ করে দিবেন ফায়ুসবিহু আলা মা আসররু ফি আনফুসিহিম, যা তারা তাদের অন্তরে গোপন করছে না দিবেন, ফলে তারা লজ্জিত হবে। আল্লাহ মুমিনদেরকে বিজয় দান করবেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদের অন্তরে লুকায়িত এমন একটা বিষয়কে প্রকাশ করে দিবেন যার কারণে তারা পদে পদে লাঞ্ছিত হবে। লাঞ্ছিত হয়েছে না ভাই? হয়েছে না? এটা আল্লাহ প্রকাশ করে দিবেন। এটা আল্লাহ কি করবেন? প্রকাশ করে দিবেন। এখন শেষ এই আয়াতটা বলে শেষ করে দিচ্ছি। ওয়া ইয়াকুলুল্লাযিনা আমানু, তখন মুমিনরা বলবে আহা উলাইল্লাযিনা আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, আরে এরাই ওই লোকগুলো না, আর এই লোকগুলোই না একদম আল্লাহর নামে দৃঢ় শপথ করে বলতো যে আমরা হক দল, আমরা অমুক দল, আমরা ইসলামী দল, আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছি, আমরা এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, আমরা এই জমিনে মানে সব হক আমাদের মধ্যে। মুমিনরা বলবে এরাই না ওই লোকগুলো, এরাই তো সেই লোকগুলো। ইন্নাহুম লামাকুম, আর বলতো যে অবশ্যই আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ বলছেন হাবিতাত আমালুহুম ফাআসবাহু খাসিরিন, তাদের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিয়েছেন এবং তারা ক্ষতিগ্রস্ত শামিল হয়ে গেছে। তো প্রিয় ভাই আমার, যে প্রকৃত পক্ষে যদি এই জমিনে হক প্রতিষ্ঠা করতে চান, প্রথম শর্ত হচ্ছে আপনাকে পাপ ছাড়তে হবে। এটা প্রথম শর্ত। যদি সত্যিকার অর্থে হক প্রতিষ্ঠা করতে চান তাহলে বাতিলকে বাড়া করতে হবে, বাতিল থেকে আপনাকে আলাদা হতে হবে। বাতিলের সাথে আপোষ করে কোনোদিন হক প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন না। প্লিজ দয়া করে বলছি, কোনোদিন বাতিলের সাথে আপোষ করে একটা প্ল্যাটফর্ম ব্যবস্থা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্ল্যাটফর্মটা আলাদা করেছেন। হক এবং বাতিল, সত্য মিথ্যা, হালাল হারাম, ঈমান কুফরের প্ল্যাটফর্ম হচ্ছে আলাদা। একটা প্ল্যাটফর্মে থেকে কখনোই আপনি হকের স্বপ্ন দেখবেন না। প্রকৃত অর্থে যদি সত্য লালন করে থাকেন তাহলে হক বাতিলের প্ল্যাটফর্ম আলাদা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই হক এবং বাতিলকে চেনার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।